হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো আপডেটস দেবো, তবে প্রথমে আমরা ডাঙ্কি এবং স্যালাডের অ্যাডভান্স বুকিং দিয়ে স্টার্ট করব। তো ডাঙ্কি আর স্যালাডের অ্যাডভান্স বুকিং মার কাট জায়গায়, এবং আমাকে অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলতে বলছিল যে এই যে স্ক্রিন শেয়ারের যে ব্যাপারটা রয়েছে সেটা কি একদিকের পক্ষ থেকেই খুব খারাপ একটা সিনারিও তৈরি করা হয়েছে, না দুপক্ষ থেকেই হয়েছে। তো আমি চেষ্টা করবো এটা একটা ভিডিও বানানোর। তবে এখন আমরা অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। তো এই যে রিপোর্টটা, এটা প্রায় 8-9 ঘন্টার আগের রিপোর্ট, যা মোটামুটি ওয়েবসাইটে ঘোরাফেরা করেছে। আমি সেখান থেকে কালেক্ট করে সেগুলো ভেরিফাই করে দেখেছি এবং সেটা নিয়ে আমরা কথা বলছি। তো সালার এবং ডাঙ্কির একদম নেক টু নেক কম্পিটিশান হচ্ছে। তো এই দুটো ছবির ওপেনিং দেখার পরে হয়তো আমরা এটাই বলবো যে কী করে সম্ভব, কারণ ফারাকটা 19-20-এরই হবে। এখনও প্রায় ডাঙ্কি 10 ঘন্টা আগে 7 থেকে 7.5 কোটি টাকা গ্রস করেছিল এবং এখন সেটা বেড়ে হয়তো 9-9.5 কোটি টাকায় গেছে। এবং সালার তখন 6 কোটি টাকা গ্রস করেছিল, এখন যেরকম যা রিপোর্ট দেখলাম 7 কোটি টাকার কাছাকাছি গ্রস গেছে। তো একটা ডিফারেন্স মোটামুটি 1.5 থেকে 2 কোটি টাকার অ্যাডভান্স বুকিংয়ের আছে। এবার যদি হিন্দি বেল্টের দেখি, তাহলে হিন্দি বেল্টে প্রায় 7 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে ডাঙ্কি। এটা খুব জানাই যে ডাঙ্কি সাউথ বেল্টে সেরকম কিছু অ্যাডভান্স বুকিং করতে পারবে না। আর হিন্দি বেল্টে সালার প্রায় 1.1 করোড়ের অ্যাডভান্স বুকিং করেছে। একদম টিকিট রেট ধরে বলি তো ডাঙ্কির লোয়েস্ট টিকিট রেট হচ্ছে 63 টাকা এবং সালারের লোয়েস্ট টিকিট রেট হচ্ছে 120 টাকা। এবং এই দুটো ছবির যে সবথেকে দামি টিকিট সেটা কিন্তু 1600 টাকা থেকে 2000 টাকার মধ্যে আছে। তবে যেহেতু সালার অনেক ব্যয়বহুল ছবি, তো সেক্ষেত্রে সালারের টিকিট রেট বেশি থাকবে। ডাঙ্কি সালারের থেকে প্রথম দিনে প্রায় 126% শো বেশি পাবে, কারণ যেহেতু একদিন আগে আসছে। তো প্রায় 9500 শো পাবে ডাঙ্কি, পেয়েছে আর কি। আর সালার সেখানে 4400 শো ফার্স্ট ডে। তার কারণ ছবিটাকে যেহেতু পরের দিন আসছে, তো একদিন আগে যেই শোগুলো সালার পাচ্ছে না হিসাব মতো, সেই শোগুলো ডাঙ্কি একদিন আগে পেয়ে যাচ্ছে। তো ডাঙ্কির একটা অ্যাডভান্টেজ রয়েছে যে ছবিটা 21 তারিখ আসছে, এটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম। তো দেখার এই ছবিটা ডে 1-এর এই যে অ্যাডভান্টেজ সেটা কীরকমভাবে ব্যবহার করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকে আপকামিং দুটো বাংলা ছবি কাবুলিওয়ালা এবং প্রধান দুটো ছবির ডিউরেশন জানা গেছে, রান টাইম জানা গেছে। তো কাবুলিওয়ালা এই ছবিটার রান টাইম হলো 1 ঘন্টা 46 মিনিটের, এবং যদি আমরা দেব অভিনীত প্রধানের রান টাইম দেখি তাহলে সেটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের। তো এই যে কম রান টাইম হওয়ার জন্য কাবুলিওয়ালা কিন্তু কিছু জায়গায় বেনিফিটেড হবে, কারণ এই যে বাদবাকি 3টে ছবির ডিউরেশন অনেক বড়, এই ছবিটার ডিউরেশন অনেক কম। তো এই ছবিটাকে শো সেই জায়গায় দিয়ে দেওয়া যাবে। তো দেখার এটার জন্য এই ছবিটা কি বেশি শো পায় কিনা। তবে যেহেতু SBF থ্রুতে ডিস্ট্রিবিউট করছে, অলরেডি আপনারা দেখবেন 22 তারিখ থেকে, 21 তারিখে না, 21 তারিখে কিন্তু দেখবেন নবীনাতে সব শো পেয়েছে ডাঙ্কি, কিন্তু 22 তারিখে দেখবেন সবকটা শোয়ের ভিড়ে একটা কিন্তু কাবুলিওয়ালা পেয়ে গেছে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং ছবির লাইন আপ। তো টি সিরিজ থেকে আজকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এরপর তার কোন কোন ছবিগুলো আসবে। তো অ্যানিম্যাল পার্ক হয়তো তার পরবর্তী ছবি সবাই ভাবছিল, কিন্তু না, তার পরবর্তী ছবি হচ্ছে স্পিরিট প্রভাসের সাথে, যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তারপর অ্যানিম্যাল পার্ক, এবং দেন তারা আল্লু অর্জুনের সাথে ছবি করবে, যেটার কনফার্মেশন আগে হয়েছে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার ব্যাপক লাইন আপ। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর কোলাবোরেশন। দেখুন, এই কোলাবোরেশনটা হওয়ার খুব দরকার, কারণ এখানে যদি মাস সিনেমা কেউ ব্যাপকভাবে বানাতে পারে সেটা হচ্ছে রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী একসাথে কোলাবোরেট করতে চলেছে। আর এই যে একটা বড় অ্যাকশন ফিল্ম হবে কথা শোনা যাচ্ছিল, এর আগেও শোনা গেছে, সেটা হয়ে ওঠেনি অন্য হিরোর সাথে। আমাদের এখানে যখন একটা তামিল ইন্ডাস্ট্রিতে জেলার হচ্ছে, সেখানে একটা বিক্রম হচ্ছে, তো আমাদের এখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন ট্যালেন্টেড অ্যাক্টর রয়েছে, তাকে নিয়ে কেন করা যেতে পারে না? অবশ্যই করা যেতে পারে। এই ছবিটা প্রডিউস করতে পারে SBF, তবে এখনও খুব প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে। দেখা যাক, পরবর্তী সময় এর কনফার্মেশন এলে জানাবো। তবে রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা বিগ বাজেট অ্যাকশন ফিল্ম করতে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে। দেখার কবে থেকে কাজ শুরু হয় এই ছবির। অ্যাটলি 2টো স্ক্রিপ্ট রেখেছে শাহরুখ খানের জন্য, যার মধ্যে থেকে শাহরুখ খান একটা স্ক্রিপ্ট চুজ করবে এবং তার পরবর্তী কাজ হবে অ্যাটলির সাথে। অ্যাটলি কয়েকদিন আগেও বলেছিল যে সে এমন কিছু প্ল্যান করছে যে থালাপতি বিজয় এবং শাহরুখ খানকে নিয়ে একসাথে কাজ করার। তবে সে যে 2টো স্ক্রিপ্ট করেছে তার মধ্যে একটাই সে চেষ্টা করছে শাহরুখ খান এবং থালাপতি বিজয়কে নিয়ে করার। এবার এই যে 2টো স্ক্রিপ্ট, সেটার মধ্যে যেটা শাহরুখ খানের ভালো লাগবে সেটাই সে করবে। এবার দেখার সেটা কি থালাপতি বিজয়ের সাথে হয় না সেটা সোলো একটা ফিল্ম হয়, দেখার। সানি দেওয়ালের পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে সাফার, সেই ছবিটা মেবি একটা অ্যাকশন ড্রামা ফিল্ম। সেই ছবিতে একটা কেমিওর জন্য সানি দেওয়াল সালমান খানকে অ্যাপ্রোচ করেছে এবং সালমান খান রাজি হয়ে গেছে।
এবং সানি দেওয়াল সালমান খানের সাথে তাদের সম্পর্ক কেমনটা নিয়ে বহুবার কথাও বলেছে। তো দেখার সানি দেওয়াল এবং সালমান খানকে অ্যাকশন লাভাররা কীরকমভাবে পছন্দ করে। ফাইটারের যে গানটার জন্য সবাই মুখিয়ে রয়েছে, দীপিকা পাডুকোন এবং ঋত্বিক রোশন দুজনকে বিচের ধারে দেখা যাবে, সেই গানটার নাম হচ্ছে ইশক জয়সা কুছ। এই গানটাও আসছে 22 তারিখ, মানে 22 তারিখ খালি কন্টেন্ট আর কন্টেন্ট। যাই হোক, এই গানটার রিয়াকশান 22 তারিখ দিতে পারবো কিনা জানি না, দেখার গানটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।